কোথায় ছিলাম? আযান। ওই সাহাবী যখন আযান দিয়েছে সমস্ত মদিনাবাসী আয়েশা মসজিদে নববীতে দাঁড়ায়া আছে। আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু পূর্ব আকাশে আর সূর্য ওঠে না। সমস্ত মদিনাবাসী টেনশনে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে গো ইয়া রাসূলুল্লাহ? আজকে বুঝি কিয়ামত হইয়া যাবে গো ইয়া রাসূলুল্লাহ। এত 1 ঘন্টা হয়ে গেছে, এখনো সূর্য ওঠে না। 1 ঘন্টা আগে আযান হয়েছে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীও টেনশনে পড়ে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আইসা হাজির। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর পয়গাম নিয়ে। আল্লাহ নোটিশ দিয়ে দিয়েছে, আল্লাহ জানায়া দিয়েছে, আজকে যদি বেলাল আযান না দেয়, আজকে যদি বেলালের আওয়াজ না হয়, আজকে যদি বেলালের আওয়াজটা না দেয়, আজকে যদি বেলাল আযানটা না দেয়, কিয়ামত পর্যন্ত মদিনার সমস্ত সাহাবীরা যদি আজকে আযান দেয়, আল্লাহ সূর্য উঠাইবে না। আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বেলালের আওয়াজটা অনেক মহব্বত। যদিও বেলালের আওয়াজটা দেয় ভুল, ওটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু বেলাল আওয়াজটা দেয় মহব্বতে। আর এই মহব্বতের আওয়াজটা আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে বেলাল গিয়ে আযান দেয়, সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে সূর্য উঠে। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, যারা দাঁড়িয়ে আছেন, আওয়াজ কি মহব্বত দিবেন না মহব্বত ছাড়া? দেখি আবার দাঁড়িয়ে আছেন, হাসানি আওয়াজ দেন, নারে তাকবীর। এত কম আওয়াজ, দেখি তো হুসাইন আওয়াজ দেন, দেখাই দেন, নারে তাকবীর। কালকে ধরবে আপনারা। আচ্ছা আমার বলেন দেখি, হাসান কি একা যাবে জান্নাতে? হুসাইন যাবে না? যাবে। হুসাইন কি একা যাবে? হাসান যাবে না? তাহলে হ্যালো, আপনারা কি আমার সঙ্গে আছেন? আচ্ছা এবার হাসান হুসাইন মিলকার জোর সে নারা লাগে, নারে তাকবীর। এই আওয়াজ হবে না। যারা বাইরে যারা ঘুরতে তাদের চলে আসে, জোরে সুরে আওয়াজ দেন, একটা জবান বন্ধ রাখবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ নবী যেখানে, ঠিক আছে নাকি আল্লাহ যেখানে আমরা সেখানে নবী বাদ? তাহলে যারা বলে যে মসজিদে আল্লাহ মুহাম্মদ লেখা যাবে না, আমাদের দেশে এক কুলাঙ্গার আহলে হাদিস একটা প্লে কার্ড নিয়ে এটা লেখা আল্লাহ এখানে মুহাম্মদ, সে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। বলুন নাউজুবিল্লাহ। এই বলতেছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা শিরক। বলুন নাউজুবিল্লাহ। এমন আসেনি কুলাঙ্গার? আসেনি? আছে। আল্লাহ যেখানে নবীও, এইজন্য কবি কয়, আল্লাহ যখন ছিল একা, বলবো না থাক। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শাখা, আরে তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহু আকবার। আরে আপন নূর, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন ইশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা।
ঢুকরু আদমের অন্তরা আরে অন্ধকার দেখিয়া কান্দিয়া কয় আল্লাহ অন্ধকারে থাকা বিষমদায় গো সময় যায় পরর দুরুদ নবী মুস্তাফায় বলেন পরর দুরুদ নবী মারহাবা আয় গো সময় যায় পরর দুরুদ নবী দেখেন না কি কাহিনী আল্লাহ আদমের হি কপালে নূরে মুহাম্মদ লাগাইলে আলোকিত আদম হইয়া যায় আরে রূহ বলে মালিক সাই আদম দেখিতে সুন্দরতা বের না হইতে আমার মনে চাই গো সময় যায় পরর দুরুদ নবী মুস্তাফায় বলেন পরর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পরর দুরুদ নবী চিল্লায় বলুন মারহাবা আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরো আওয়াজ দিয়ে বলো ইয়া ওলি আল্লাহ আমার হাতে একটা বুখারী শরীফ কিশোরী নাম শুনছেন আমি মিশর আল আজহারে যেমনি ভাবে শায়েখদের কাছ থেকে বুখারীর দাস নিছি আমি ঠিক তেমনি ভাবে একটা দাস করাবো একটা হাদিস পড়ব আপনারা শুনবেন আচ্ছা আপনারা যদি এখন আজহারে ভর্তি হন ভর্তি নিবে সরকারি স্কলারশিপে যাইতে হয় ওইখানে পরীক্ষা দিয়ে টিকিট হয় এখন আপনারা যান আপনারা কি ভর্তি হতে টিকবেন তাহলে ওই এমনি একটা দাস আপনাকে দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে বুখারী শরীফ কি শরীফ আল্লাহর জমিনের উপরে নীল আসমানের নিচে কুরআন শরীফের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব কোন শরীফ এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস নোট হয়েছে কেমন দামি কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এইখানে হাদিসগুলো লিখবে একটা দৌড় দিয়েছে যাইয়া বাইতুল্লাহ শরীফে যাইয়া কোন রওয়ায়াতে এসেছে গোসল করেছে ইমাম বুখারী কোন রওয়ায়াতে এসেছে ওযু করেছে ওযু করে দুইটা রাকাত নামাজ পড়ে বাইতুল্লাহর পাশে গিয়ে মুরাক্কাবায় বসে সুবহানাল্লাহ কেন আল্লাহর নবী মদিনা বুখারী শরীফ ইমাম বুখারী মক্কায় বসে চোখটা বন্ধ করিয়া আল্লাহর নবীর সাথে ইমাম বুখারী বাতিনি কানেকশন লাগাইছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা মুরাকাবা করে ঠিক কিনা বলে এখন তো এমন লাগছে মানুষ ওলি আল্লাহ মানে না ঠিক কিনা ওলি আল্লাহ বুঝে না ওলি আল্লাহ মানে কয় ভণ্ড ঠিক কিনা বলে আচ্ছা বলেন দেখি আজকে এই কামালিয়া শাহ আজকে এইখানে শুয়ে আমাদেরকে দেখতে পারে বাবাজিরা আমি অনেক কারামত এই একদিন না কেন অবস্থা হচ্ছিল না কোন রকমের করতেছিল স্বপ্নে দেখাইছে যে উরস তোমরা না করো আগুন দিয়া জ্বালায় দিব এক সময় দেখা কি আগুন লাগছে ঠিক কিনা বলে ঠিক না আবার এমন আছে সন্তান হয় না ছেলে হয় না এসে মান্নাত করেছে আল্লাহ ওলি আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ দিয়েছে কার উসিলায় বলে আল্লাহর ওলির উসিলায় ঠিক কিনা বলে ওলিদের ক্ষমতা আছে ইন্তেকালের পরে কি পাওয়ার কমে যায় না বাড়ে দলিল শুনেন আমাদের দেশে একজন আল্লাহর ওলি আছে নাম হচ্ছে শাহ জালাল রাহমাতুল্লাহ অনেকে নাম শুনবে হুয়া জা মিনাল ইয়ামেন থেকে এসেছে শাহ জালাল রাহমাতুল্লাহ উনার একজন
বাংলাদেশের সেনাপতি ছিল নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ। উনার কবরটা ওই বাংলাদেশের সিলেটে। উনার কবরটা উত্তর দক্ষিণে না, পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই যদি এখানে এখন তো মারা যায়, আমরা তারে কিভাবে কবর দিব? উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? বুঝা কই? ঠিক আছে তো? কিন্তু বাংলাদেশে এমন একজন আল্লাহর ওলির মাজার আছে, ওই আল্লাহর ওলির মাজারটা উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ। জানেন কেন হইছে? বলবো। এর পরিচয় হচ্ছে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সেনাপতি নাসিরউদ্দিন। এই শাহজালাল রহমাতুল্লাহ যখন ইয়েমেন থেকে সিলেটের জমিন বাংলাদেশের সিলেটের ডিস্ট্রিক্টে ঢুকছে, এই একটা সুরমা একটা নদী আছে, নাম সুরমা। সুরমা নদীর উত্তর পারে দাঁড়াইছে শাহজালাল। এই গৌরগোবিন্দ একজন বাদশা, জালেম বাদশা। উনি ওই সুরমা নদীর সমস্ত টলা, সমস্ত নৌকা, সমস্ত স্টিমার ডুবাই দিয়েছে। নাউজুবিল্লাহ, ডুবাই। এখন কেমনে পার হবে? সমস্ত সঙ্গী সাথীরা টেনশনে পড়ে গেছে, হুজুর কেমনে পার হব? আমার শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোনো টেনশন নাই, তোমরা সকলে চক্ষুটা বন্ধ করো। সকলে যখন চক্ষুটা বন্ধ করেছে, আমার শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তার কাঁধ থেকে একটা জায়নামাজ সুরমা নদীতে ভাসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়নামাজটা সুরমা নদীতে বলে দেখো বেশি আছে না ডুবে গেছে? হ্যাঁ বেশি আছে, ঈমান আছে, বেশি আছে। সুবহানাল্লাহ। এই ওনার জীবনী আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, বাংলাদেশে গেল পাবেন, সিলেটের মধ্যে ওনার কবর। এখন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার ভক্ত মুরিদেরা কোনো টেনশন নাই। দেখেন আল্লাহর কি ক্ষমতা, দেখেন। ও ভক্ত মুরিদেরা কোনো টেনশন নাই, তোমরা সকলে চক্ষুটা বন্ধ করো। সকলে যখন চক্ষুটা বন্ধ করেছে, আমার শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কয়, তোমরা এখন কদম দাও। সুবহানাল্লাহ। আমি জানতে চাই জায়নামাজটা 3 হাত লম্বা, 2 হাত প্রশস্ত। বলেন দেখি সবাই যদি উঠে সর্বোচ্চ জায়গা নিবে কয়জন? 4 5 6 জন, ঠিক কিনা? কিন্তু আমার শাহজালাল রাহমাতুল্লাহ যখন অর্ডারটা দিয়েছে, কদম যখন সবাই দিচ্ছে, কদম দেওয়ার পরে দেখা যায় 360 জন জায়গা হয়ে গেছে। কয়জন? 360 জন। আমি জানতে চাই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যদি এই ছোট্ট জায়নামাজে 360 জনকে জায়গা দিতে পারে, আমার শামালিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমার কামালিয়া রাহমাতুল্লাহ আলাইহি আজকে বাজার থেকে নজর দিয়া আমাদের সকলকে ওলি বানাইতে পারে কি পারে না? পারে কিনা বলে? যদি শাহজালাল পারে, আল্লাহর ওলি পারে না? পারে কিনা বলে? এখন জায়নামাজে কদম দিছে 360 জন। সুবহানাল্লাহ। হুজুর কি করলেন এখন? কেমনে পারটা হইতাম? বলে কোনো টেনশন নাই, তোমরা সকলে চোখটা বন্ধ করে দুরূদ পড়ো। দুরূদ বলে লাভ লস। জোরে বলে। এখন দুরূদ পড়তেছে এমন সময় শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কয়, তোমরা সকলে চক্ষুটা খুলো। সকলে যখন চক্ষুটা খুলেছে, সকলে তাইয়া দেখে এই জায়নামাজটা বিনা তেলে, বিনা ইঞ্জিনে ওই সুরমা নদীর উত্তর পার থেকে দক্ষিণ পারে দিয়া লাইগা গেছে। এখন আমি জানতে চাই, শুনেন, যখন গেছে সুরমা নদীর উত্তর পারে গিয়া বলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভক্ত মুরিদেরা, তোমরা কে আছো যার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় না? বলেন সুবহানাল্লাহ। হ্যালো, কোরিয়াখালে মনসুর, টোটো চালা মনসুরে একটি বাচ্চা হারা গেছে। যদি বাচ্চাটি আপনারা কেউ দেখতে পান, স্টেজে আনে পৌঁছা দিবেন। কোরিয়াখালে টোটো চালা মনসুরে একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে। কেউ যদি পান তার স্টেজ কাজা হয় নাই। এখন কেউ কথা কয় না, কারণ
জীবনে কারো নামাজ কাদা হইছে। এমন সময় আল্লাহর ওলি সেনাপতি নাসিরউদ্দিন সিপাহসালার ডাক দিয়া কয়, হুজুর ভেবেছিলাম গোপন থাকবো, কিন্তু আজকে আর আপনি আমাকে গোপন থাকতে দিলেন না গো হুজুর। আমি নাসিরউদ্দিনের জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। এমন সময় এই শাহজালাল কয়, ও নাসিরউদ্দিন তুমি একটা আওয়াজ দাও, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এখন নাসিরউদ্দিন আবার আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরিন, নাসিরউদ্দিন সিপাহসালার যখন আল্লাহু আকবার কে ডাক দিছে, কোনো বুলডোজার দিয়া ধাক্কা মারা লাগছে না, কোনো বুম লাগছে না। এই নাসিরউদ্দিনের আল্লাহু আকবারের ধ্বনিতে গৌরগোবিন্দের জালিম সরকারের এই জালিম বাদশার পাহাড়টা থরথর করে কাঁপা জমিনে পড়ে মিসমার হইয়া গেছে। সুবহানাল্লাহ। কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে, হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, বলো মা ফাতিমার নয়ন মনি জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসাইন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন জামা পরলো সকলে, হাসান হোসাইন বলে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। আরে লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। নারে তাকবীর, নারে যেমন একটি সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। বলবো বলবো জুড়ে বলেন, বলবো। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। বললেন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আল্লাহ নিজের নূর হতে বানাইলো জানে, লক্ষ কোটি বছর রাখে নূরের সাগরে। সুবহানাল্লাহ, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ নিজের নূর হতে বানাইলো জানে, লক্ষ কোটি বছর রাখে নূরের সাগরে। তিনি কায়েনাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়েনাতের মূল নবী মুহাম্মদ রাসূল। যার খাতিরে বানায় আল্লাহ তামাম মাখলুকাত, লক্ষ কোটি তারার মাঝে যেমন
সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এমন ক্ষমতা দিয়েছে এই নবী শুধু মানুষের বাসা নয়, দুনিয়ার মধ্যে পশু পাখি জিন ইনসান থেকে শুরু করে আল্লাহর সকল মাখলুকাতের বাসা বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমানের একটা পানি মন্ত্রী ছিল। আচ্ছা বলেন দেখি এই ইন্ডিয়ার পানি মন্ত্রী আছে? আছে পানি মন্ত্রী আছে? কি নাম জানেন? নাম জানেন? আচ্ছা পানি মন্ত্রী কি মানুষ নাকি নাকি অন্য কিছু? কিন্তু সুলাইমান পয়গম্বরের যে পানি মন্ত্রীটা আছে এটা কোনো মানুষ নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তার নাম দিয়েছে হুদহুদ। এটা একটা পাখি। বলুন সুবহানাল্লাহ। এই পাখিটা যখন আল্লাহ এই পাখিকে এমন ক্ষমতা দিয়েছে, ঠোঁটটাকে যখন মাটির মধ্যে লাগাইতো এই মাটির নিচে কত ফিট নিচে পানি আছে, কত ফিট উপরে লেয়ার আছে, এই পাখিটা সব খবর বলে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের একটা এই ছিল সিংহাসন। এই সিংহাসনটা নিয়ে সুলাইমান পয়গম্বর আসমানের মধ্যে উঠতেন। সুবহানাল্লাহ। একদিন সুলাইমান পয়গম্বর ইয়ামেন দেশে যাবে। ইয়ামেন দেশে যখন যাবে, যখন জমিনে নামবে সবাই চুপ, কথা বলবেন না। যখন জমিনে নামবে এখনো নামে নাই 9 মাইল উপরে। কত মাইল? এই পিঁপড়া জমিনে পিঁপড়ার বাচ্চা, কুরআন সাক্ষী, পিঁপড়ার বাচ্চা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ার দল তোমরা আপন আপন গর্তে প্রবেশ করো। কেন? সুলাইমান পয়গম্বর তার দলবল নিয়ে জমিনে নামছে। যদি জমিনে নামে তার পায়ের নিচে তোমরা পড়ে সকলে পিষে মরে যাবে। বলেন এই কোরআন সাক্ষী। পিঁপড়া যখন এই কমনটা করেছে, সুলাইমান নবী এখনো নামে নাই 9 মাইল উপর থেকে। কোরআন বলে সাক্ষী, ওয়া তাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। পিঁপড়ার আওয়াজটা শুনে সুলাইমান নবী পাশাটা পুইজা হাসতে হাসতে একটা জোরে হাসি মারছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি জানতে চাই সুলাইমান কি পিঁপড়ার কল দিছে? ইয়ারফোন লাগাইছে? আমি জানতে চাই সুলাইমান পয়গম্বর যদি পিঁপড়ার আওয়াজ শুনে হাসতে হাসতে জোরে হাসি মারতে পারে, আপনার আমার মদিনার কামলিওয়ালা নবী, নবীদের সম্রাট, আজকের ওয়াদা শরীফ থেকে এই উরিয়াটলের উম্মতের দুরূদ শুনতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, مسلک اعلی حضرت، مسلک اعلی حضرت حضرت علامہ مفتی حامد رضا ازہری صاحب قبلہ سبحان اللہ۔ নবী শুনতে পারে? নবী মনে হয় সুলাইমান পয়গম্বর থেকে ছোট নবী। আমার বাংলা বুঝেন? নবী মনে হয় সুলাইমান থেকে ছোট নবী। কথা কয় না। ছোট ছোট নবী, নবিউল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবিউল আম্বিয়া মানে বুঝেন নবীদেরও নবী। সুবহানাল্লাহ। এজন্য কবি কয় নবী তুমি নবিউল আম্বিয়া, তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। আরে নবী তুমি নবিউল আম্বিয়া, আরে হাজেরো নাজেরো তুমি নবী, সশরীরে জিন্দা গো নবীজি, সশরীরে জিন্দা। ঠিক কিনা বলে? ঠিক কিনা? মরা মরা হাজেরো নাজেরো
সশরীরে জিন্দা গো নবীজি সশরীরে জিন্দা হায়াতুল নবী তুমি গো নবী রহমতের নদী গো নবী নবী তুমি নবী উল আম্বিয়া জোরে বলুন মারহাবা। এখন বলেন নবী কি মরে গেছে? তাহলে যে মানুষ বলে যে আমার নবী মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ, এরকম বলে না? বলে না? ইন্ডিয়াতে নাই, আমাদের বাংলাদেশে আছে। কিছু কিছু আছে কি বলে নবী শুনেন দলিল। মিশরের মধ্যে একজন ইমাম আছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কিতাবের নাম আল হাওয়াযিলিল ফাতাওয়া, আলেমরা নোট করতে পারেন। এই হাওয়াযিলিল ফাতাওয়ার মধ্যে তিনি একটা হাদিস নোট করেছেন, বলবো? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ছোট আলেম, ছোট না বড়? কেমন বড়? উনার জীবনী খুলে পাওয়া যায় হুয়া আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাত, যিনি আমার নবীজিকে স্বচক্ষে 75 বার দেখেছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি কয় জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আজকে নাত বলার সময় নাই, দলিল দিচ্ছি। আপনারা নাত শুনবেন না হাদিস শুনবেন? হাদিস শুনবেন। আল হাওয়াযিলিল ফাতাওয়া, এই কিতাবটা লিখেছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কোন ছোট আলেম নয়, মস্ত বড় ইমাম, যাকে ওয়াহাবি, সুন্নি, মাযহাবি সবাই মানে। এমন আলেম, উনার একজন ছাত্র সাগরিদ বলে, হুজুর আমি মদিনায় যাব, হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, আমি কেমনে মদিনায় যাইতাম গো হুজুর? ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজটা পড়ে ওই ছাত্রকে বলে, ও আমার সাগরিদ, তুমি কি মদিনায় যাবা? বলে জি হুজুর যাব। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ কইরা যখন বলে, ও আমার ছাত্র তুমি চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা যখন বন্ধ করছে, বলে তুমি 27টা কদম দাও। 27টা কদম যখন দিয়েছে, ওই ইমাম বলে তুমি এখন চক্ষুটা খুলো। ওই ছাত্র কয় আমি যখন চক্ষুটা খুললাম, আমি দেখি রে আমি মিশর থেকে মদিনা। সুবহানাল্লাহ। 27 কদমে কোথায়? মিশর থেকে। ছোট আলেম, ছোট বহুত বড় আলেম, ঠিক কিনা বলে? এই কিতাবের মধ্যে উনি একটা হাদিস নোট করেছেন, লাম্মা কানা আইয়ামুল হাররা লাম ইউজান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা। অর্থটা কি? ইয়াজিদ বাহিনী যখন কারবালার জমিনে ইমাম হোসাইনের মস্তক মোবারকটা আলাদা করিয়া ইয়াজিদ বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মদিনাবাসী মদিনা ছেড়ে পলায়ন করেছে। ইয়াজিদ বাহিনী মদিনায় 10,000 সাহাবীকে হত্যা করতে, বলুন নাউজুবিল্লাহ। এই মদিনাতে নারীদেরকে ধরে ধর্ষণ, বলুন নাউজুবিল্লাহ। এই মসজিদ নববীতে 3 দিন হইয়া গেছে, আযান নাই, নামাজ নাই, একামত নাই। এমন সময় আল্লাহর নবীর তাবেঈ সাঈদ বিন মুসাইব কয়, না যাব না, মরলে মদিনায় মরব, বাঁচলে মদিনায় বাঁচব। হাতের মধ্যে একটা ঝাড়ু লইয়া মসজিদে নববী ঝাড়ু দিচ্ছেন। এমন সময় ইয়াজিদ বাহিনী আয়েশা হাজির। এই মাসমুক, তোমার নাম মিন আইনা আন, কোথা থেকে আইছো? কথা বলেন। এখন ধইরা লইয়া গেছে নেতার কাছে,
নেতা বলে এই তুমি পাগল কোথা থেকে আসছো কথা বলো, কথা বলে না। এই সাইদ বিন মুসাইব আল্লাহর নবীর তাবিঈ। এখন নেতা বলে কাকে ধইরা আনছো, পাগলে না, আসলে কিন্তু পাগল না, আমার নবীর ভবের পাগল, ঠিক না বেটা? একটা দৌড় দিয়েছে যাইয়া আমার দয়াল নবীর রওজা পাকে হাজিরি যখন দিয়েছে, সাইদ বিন মুসাইব আমি দেখলাম সমস্ত মসজিদ নববী খালি হইয়া গেছে, মিনারাতে আযান দেওয়ার মতো কেউ নাই। এমন সময় যখন আযানের ওয়াক্ত হয়ে যায়, প্রত্যেকে যেন আযান শোনা যায়। আমি যখন চোখ লাগাই দিলাম, আমি যখন কান লাগাই দিলাম, আমি দেখি রে আযানটা মিনারাত থেকে নয়, রওজা শরীফ থেকে আমার হায়াতুল নবী জিন্দা নবী নিজে আযান দেয়। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत। হাদিস ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনি নবীজির কবর থেকে আযান শোনা যায়, বলুন সুবহান। এখন আমাকে বলেন মরা নবী কি আযান দিতে পারে? হ্যাঁ, নবী কি মরা না জিন্দা? পিছনে বেরা বলেন মরা না জিন্দা? শুধু নবী দেখতে পারে না, নবী আসতেও পারে, ঠিক কিনা বলেন? এই এখন বলেন বলেনটাকে আপনারা আসতে পারবেন না জুড়ে? একটা জবান বন্ধ রাখবেন সকলে উচ্চ আওয়াজে। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, মাত্র দুরূদ শরীফ পড়তেছি, ঠিক কিনা বলেন? সকলে এক আওয়াজে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার। পারেন পারেন, এটা আমাদের দেশে মাশহুর প্রসিদ্ধ গজল। সকলে এক আওয়াজে বলুন আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর সিলাতে আল্লাহ ক্ষমা করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেছেন ও আদম তুমি গন্ধম খায়ো না। আপনারা সকলে জানেন আদম গন্ধম খাইছে। আল্লাহ আদম নবীর দুনিয়ায় পাঠায়া দিয়েছে। আদম নবী 350 বছর কান্দে। কিতাবের নাম মুস্তাদরাক আলাল হাকিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হঠাৎ করে আদম 350 বছর কাঁদার পরে আল্লাহ আদমের দিকে ফিরে তাকায় না। আদম নবীর একটা কথা মনে হয়েছে। আদম নবী আল্লাহর দরবারে হাত তুলছে, ডাক দিয়ে কয় ইয়া রব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ। ও আল্লাহ, যেই নবীর নাম আনলে আপনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাইতে না গো আল্লাহ। ওই নবীর উসিলা দিয়ে আমি আদম নবী দোয়া চাই, আপনি এই মুহূর্তে আমার সকল ভুল আপনি ক্ষমা করে দেন। আল্লাহর দরিয়ায়, আল্লাহর প্রেমের দরিয়ায় জোশ আইসা গেছে, আল্লাহর প্রেমের সাগরে জোশ আইসা গেছে। আল্লাহ ডাক দিয়া কয় ও আদম কাইফা আরাফতা মুহাম্মাদা,
ওয়ালাম আখলুকুহু। ও আদম, তুমি আমার বন্ধু নবী মুহাম্মদকে কেমনে চিনলা? ওয়ালাম আখলুকুহু, আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই, এখনো তার অবয়ব বানাই নাই। এখন আদম জবাব দেয়, ইয়া রাব্বি রাআইতু কাওয়ামাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমি আরশের নিচে চৌকার মধ্যে একটা নাম আমি দেখতে পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম মনে মনে ভাবলাম, এই মানুষটা এই মুহাম্মদকে মনে হয় আপনি বড় বেশি ভালোবাসেন, এই জন্য বুঝি নামটা আপনি নামের সাথে লাগাইছেন মুহাম্মদ। আমি ওই নামের উসিলা দিয়ে আমি দোয়া চাই, এই মুহূর্তে আমার জীবনের সকল ভুল আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলে, আদম জায়গা মতো আদম, আল্লাহ বলে, ও আদম, তুমি যদি সারা জীবন কাঁদতা গো আদম, আমি তোমার দিকে ফিরে তাকাইতাম না গো আদম। তুমি যখন এখন আমার বন্ধু নবী মুহাম্মদের ওসিলা দিয়ে দোয়া চাও, আমি এই মুহূর্তে আমি তোমাকে আমার বন্ধু বানায়া নিলাম। তুমি কয় আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দিদার দিও রে দো জাহানের বাদশা নবী, এ দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া, যে রব্বে কারীম আল্লাহ জাল্লা জালালুহু আমাকে আপনাদেরকে দয়া করে মুহাব্বত করে আজকের এই মাহফিলে আল্লাহর ওলি হযরত শাহ সুফি জামালিয়া এবং কামালিয়া রাহিমাহুল্লাহ তাআলা দরবারে এসে ওয়াজ শোনার তৌফিক দান করেছেন। যেই মহামহিম আজকে এই তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি বড় জানতে ইচ্ছে করে, আপনাদের ইন্ডিয়ার মানুষের কি আল্লাহ পাকের নাম মুখে নিতে ভয় লাগে? ভয় লাগে? আল্লাহ পাকের নাম মুখে নিলে শরম করে, তাইলে ভয় নাই শরম? আল্লাহ পাকের নাম মুখে নিলে কি আল্লাহ খুশি হন না বেজার? আল্লাহ খুশি হলে কি নিয়ামত কমায় দেয় না বাড়ায় দেয়? আল্লাহ নিয়ামতের কি আমাদের দরকার না দরকার নাই? যদি যার দরকার সে মুখে বলবে, আর যার দরকার নাই সে যদি মুখে তালা দেয়, আমাদের দেখি আমি টেস্ট করি, দেখি সবাই আওয়াজ দিবেন নারে তাকবীর তাকবীর। এখন আওয়াজ বাড়ছে কেমনে? কি চা খাওয়াই তুইব বাবাজিরা? এখন মানুষ আল্লাহু আকবার বলতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি মিশর থেকে এই পাবনা আমাদের বাংলাদেশের পাবনা একটা পাবনা মেন্টাল হসপিটাল আছে, ওইখানে প্রসিদ্ধ। ওই পাবনাতে হাদিয়া আসছে, বলুন মারহাবা। আপনারা দিবে দরকার নেই, আপনারা মনোযোগ দিয়ে আমার শুনেন, আমি খুশি, ঠিক কিনা বলে? আমি কিন্তু মেহমান, ঠিক কিনা? মেহমানদের কেমন করে? যারা বক্তা তাদেরকে খাওয়াইলে খুশি হয় না, মেহমানকে খাওয়াইলে খুশি, বক্তাকে খাওয়াইলে খুশি হয় না। বক্তাকে খাওয়াইলে খুশি হয় না যদি আপনারা আওয়াজ দেন, বক্তা খুশি, ঠিক কিনা বলে? এখন বলেন আল্লাহু আকবার বলবেন আস্তে না জোরে? আমি মিশর থেকে এসে প্রোগ্রাম করছি পাবনা, মাহফিল করছি, বড় মাহফিল, সারা রাত খেল করে, সারা রাত মাহফিল করে, সারা রাত মাহফিল করে সকালবেলা দেখি এক মুয়াজ্জিন আযান খেল করে। আল্লাহ, আমি বললাম এইটা
সকালবেলা গেলাম নামাজ পড়তে, ফজর নামাজ, গিয়ে বললাম মুয়াজ্জিন সাহেব আসেননি? বলে জি হুজুর, বইলা ফেলেন। আমি বললাম আজকে আপনি যেই আযান দিবেন আমার মনে হয় হযরত বেলালের আপনি ডাইরেক্ট ভয়েস পাইলেছেন। তো কেন হুজুর? আমি বললাম ভাই আওয়াজটা একটু বাড়ান যায় না? ওই মুয়াজ্জিন সাহেব কয় হুজুর আর বললেন না, বেতন মাত্র 300 টাকা। আপনাদের এখানে টাকাটা কি বলে? রুপি না টাকাই বলে? হুজুর আর বলেন না, দুঃখের কথা, বেতন কত? কথা কয় না, কত? পিছনে বের বল কত? এখন আমি জানতে চাই যদি বেতন 300 হয় বলেন কি রোজ কত পড়ে? হিসাব জানেন আপনারা? এইটা হিসাব জানেন না, কিন্তু মাসের পরে সুদ কত আসে এটা ঠিকই জানেন। আছে আছে, সুদ খাই না আছে। এখন শুনেন রোজ কত পড়ে? 10 টাকা হইলে একদিনে আযান কয়টা? তাহলে বলেন দেখি এক আযানে কত পড়ে? হুজুর দুইটা কি আযান, আওয়াজ যে 12 হয় এই বেশি। আপনারা কি সেই জাতে আওয়াজ দিবেন? আস্তে না জোরে? জোরে বলেন। আচ্ছা আমি একটা টেস্ট পরীক্ষা করি। কি করব? টেস্ট পরীক্ষা। যারা দাঁড়ায় আছে তারা একটা দল, একটা ফারিক দল। যারা বসে আছেন মহিলারা, মহিলাদের আওয়াজ দেওয়ার দরকার নাই। যারা বসে আছেন পুরুষ তারা একটা দল। দল কয়টা হইছে? দেখি কার ঈমানি পাওয়ার বেশি। আল্লাহর ওলির মাজারের পাশাপাশি আছেন, দেখবো কার ঈমানের দলটা বেশি। বলুন সুবহানাল্লাহ। দেখি আজকে দেখি যারা দাঁড়ায় আছেন তারা একটা দল, যারা বসে আছেন তারা একটা দল। কি পারবেন তো? পারবেন তো? আলহামদুলিল্লাহ যুবক বেশি। আমিও কিন্তু যুবক, ঠিক কি না? দেখি যুবক যারা দাঁড়িয়ে আছেন তাদের একটা নাম দেই। তাদের নাম হলাম হাসানি। বলুন মারহাবা। হাসানি নামটা খারাপ দিছি? এই খারাপ দিছি? যারা দাঁড়ায় আছেন আপনি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যারা বসে আছেন তাদেরকে নাম দিলাম হুসাইনি। মারহাবা মারহাবা। কি পারতা না? এই পারতা না? দেখবো। এখন বলেন আগে পরীক্ষা কে দিবে, হাসানি না হুসাইনি? হাসান বড় ভাই। দেখি হাসান তোমরা যারা দাঁড়িয়ে আছো সকলে, যারা দাঁড়িয়ে আছে হাসান দল আওয়াজ দিয়ে হুসাইনকে ফেল করে দাও। নারায়ে তাকবীর। আপনি আওয়াজ দিয়েন না। যখন আপনারা আওয়াজ দিবেন হুসাইন তখন হাসান আওয়াজ দিত না। ঠিক কি না? ঠিক কি না? মাশাআল্লাহ আওয়াজ বলেন। দেখছেন আপনারা পারবেন? দেখি আমি আরেকবার টেস্ট। হুসাইনি আওয়াজ দিবেন, হুসাইনি চুপ থাকবেন। নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাবা, কি দেখছেন? প্রথমবার বুঝতে পারছেন, লাস্ট চান্স দিব। পারবেন? কথা কয় নাকি? পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আওয়াজ কি মুহাব্বত দিবেন না মুহাব্বত ছাড়া? দলিল হযরত বিলাল নাম শুনছেন? বেলালের মুখে ছিল সমস্যা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না। ঠোঁটটা ছিল ভারী, জিহ্বা ছিল ভারী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না। তিনি বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থটা চেঞ্জ হয়ে যায়। মদিনার সমস্ত সাহাবী কেরামরা মিটিং বৈশা বলে আমরা বেলালকে আর মুয়াজ্জিনে রাখবো না। বেলালের আওয়াজটা ভুল, অর্থটা ভুল হয়, আমরা বেলালকে সরাইয়া সুন্দর একজন মুয়াজ্জিন কারি সাহেব, সুন্দর কণ্ঠ, লাহানটা সুন্দর, ওই কারি সাহেবকে নিয়োগ দিব। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বেলাল আউট। অন্য একজন সাহাবী কারি সাহেব এখন আল্লাহর নবী তো জানে হানি, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর কথা বলে না, ঠিক আছে যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা ফজরের আযানে ওই কারি সাহেব আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
সুন্দর করে ফজরের আযানটা দেয়। মদিনার সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে আয়েশা দাঁড়াইছে ফজরের নামাজটা পড়বে, কিন্তু 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, পূর্ব আকাশে সাদা লালিমা দেখা যায় না। সমস্ত মসজিদের নববী